মাগুরার ছোট্ট গ্রাম জারিয়া, যেখানে এখনও বাতাসে যেন ভেসে বেড়ায় ৮ বছরের শিশু আসিয়ার হাসির শব্দ। কিন্তু সেই হাসি আজ শুধুই স্মৃতি, আর সেই স্মৃতি নিয়েই বেঁচে আছে তার পরিবার। ২০২৫ সালের ৫ই মার্চের সেই রাতটি আজও আসিয়ার পরিবার ভুলতে পারে না। বোনের শ্বশুরবাড়িতে সাধারণ বেড়াতে যাওয়ার দিন কিভাবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ে পরিণত হলো তা বলতে গেলে মা আয়েশা খাতুনের গলা আজও ভারী হয়ে আসে। তিনি শুধু একটি কথাই বলেন, আমার মেয়েটা তো আর ফিরে আসবে না, কিন্তু বিচারটা কেন এখনো শেষ হলো না। চিকিৎসার লড়াই শেষে ঢাকা সিএমএইচে ৮ দিন পর থেমে যায় আসিয়ার ছোট্ট জীবন। নিম্ন আদালতে দ্রুত রায় ঘোষিত হলেও সেই রায় এখনও চূড়ান্ত হয়নি। উচ্চ আদালতের দরজায় ঘুরপাক খাচ্ছে মামলার ভবিষ্যৎ। সময় যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের অপেক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ ঘটনায় তখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয় এবং তৎকালীন প্রশাসন দ্রুত বিচার ও রায় কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নিম্ন আদালতে দ্রুত ফাঁসির রায়ের পর উচ্চ আদালতে আর অগ্রগতি হয়নি। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী আপিল প্রক্রিয়া চলছে, শুনানিও হয়েছে, কিন্তু বিচার শেষ হওয়ার সেই প্রতীক্ষিত মুহূর্তটি এখনও অপেক্ষার। বিচারের এই ধীরগতি শুধু একটি পরিবারের কষ্ট নয়, বরং পুরো সমাজের জন্যই এক গভীর প্রশ্ন। ন্যায় বিচার যদি সময় মতো না আসে, তাহলে সেই বিচার কি সত্যিই পূর্ণতা পায়? আসিয়ার পরিবার এখনও অপেক্ষায় রয়েছে একটি চূড়ান্ত রায়ের, একটি ন্যায়ের নিশ্চয়তার। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।